আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপু? ভালো আছেননি? রিফাত এফ ইসলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাসার সবাই আলহামদুলিল্লাহ। মামুন ব্লগ ভাইয়া লিখছে যে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ইমানুদ্দিন ভাই লিখছে যে কেমন আছো সুন্দরী তুমি, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। কেউ তুমি কোথা থেকে লাইভ করছো? তোমার বাড়ি কোন জেলায় প্লিজ বলবা? আমার বাড়ি চাঁদপুরে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাব্বিরা ভাই লিখছি দিদি আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা মিরপুরে। চট্টগ্রাম থেকে দেখছি, আপনার ভিডিও সব সময় দেখি। এমডি নাজমুল হোসেন ভাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। সালাম আলাইকুম। এমডি রাসেল ভাই লিখছে অসাধারণ। আপু আমি বগুড়াতে দেখছি, থ্যাংক ইউ। বগুড়াতে মনে হয় ফার্স্ট মনে হয় কেউ আমাকে কমেন্ট করলো, দেখছে হয়তো, বাট আপনি কমেন্ট করেছেন। বগুড়াতে থাকেন, বগুড়ার দই তো অবশ্যই খেয়েছেন, আমিও খেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। সানগ্লাস হলে না তোমাকে আরো কিউট লাগতো, বুঝছো? এ সিম্পল ড্রেসে সানগ্লাস মানায় না, গর্জিয়াস মেকআপে বা গর্জিয়াস ড্রেসে তখন সানগ্লাস মানায়। এখন তো আমি সিম্পলই ভাবে আছি, তো আমার ড্রেসটাও হচ্ছে সিম্পল, তো এই কারণে হচ্ছে মানাবে না এখন সানগ্লাস পরলে। একটা জিনিসের ভদ্রতা থাকে বা রুলস থাকে, নিয়ম থাকে। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। অসাধারণ লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। তারপর রাহান পিকে ভাইয়া লিখছে, থ্যাংক ইউ। তুমি কি ম্যারিড না আনম্যারিড? ডেফিনেটলি আমি আনম্যারিড। আজকে তোমাকে একটু বেশি কিউট লাগছে, সৌদি আরব থেকে বলছি। এমডি সুজিত ভাই লিখছে, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নাইম আহমেদ ভাইয়া লিখছে, খাবার খেয়েছেন রাজীব এসকে? হ্যাঁ খাবার খেয়েছি, সন্ধ্যার নাস্তা করেছি। আপুর হাসিটা টাইগার মোবাইল একদম, থ্যাংক ইউ। তুমি অনেক সুন্দর কেন, অনেকটা কিউ, থ্যাংক ইউ। আপু আমি চাপাই থেকে দেখছি, এমডি আহাদ। আচ্ছা চাপাই নামটা কিন্তু আমি ফার্স্ট শুনলাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমরা আজকে কমেন্টস করো যে কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছো। কেউ যদি বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বলো, অ্যান্ড বাইরের দেশ থেকে কয়জন দেখতেছো, বাংলাদেশ থেকে কয়জন দেখতেছো, এটা কমেন্টস করে বলো। নাহলে আমি বুঝি না আসলে, এটা আমার আজকে দেখবো যে আমার লাইভ আসলে মানে বাহিরের লোক কতজন দেখে, বাহিরের দেশে, সরি বাহিরের লোক না, মানে বাহিরের দেশে যারা থাকে অ্যাকচুয়ালি তারা কয়জন আমার লাইভ দেখে, অ্যান্ড বাংলাদেশে যারা থাকে তাহলে অবশ্যই কমেন্টস দেবে না। আমি দেখতে চাই যে কোন কোন সংখ্যাটা বেশি, বাহিরের দেশের লোকের সংখ্যাটা বেশি আমার লাইভ দেখা, না বাংলাদেশের সংখ্যাটা বেশি। আপু আপনার নামটা অনেক সুন্দর, এমডি সবুজ ভাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি কিসে পড়েন আপু? আমি হচ্ছে কি ক্লাস 9-এ পড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোথায় বলেন? আমার বাসা হচ্ছে চাঁদপুরে। আপনি আপনি ভালো আছেন? তো আমি গাজীপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ। তাহলে আপনি বাংলাদেশ থেকে একজন পেয়ে গেলাম। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, সাকিব মল্লিক ভাইয়া দেখছে, আরেকজনও পেয়ে গেলাম বাহিরের দেশ থেকে, নারায়ণগঞ্জ, তাহলে বাংলাদেশ। সৌদি আরব থেকে দেখতেছি তোমাকে, দুইজন পেয়ে গেলাম বাহির দেশে। মালয়েশিয়া, মিজানুর রহমান ভাইয়া দিচ্ছে, থ্যাংক ইউ। বোন আমি দুবাই থেকে দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো ছোটো বোন? আমি সৌদি আরব থেকে তোমার লাইভ দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ।
আপু আপনার তেলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমি লিবিয়া থেকে দেখতেছি, চাঁদপুরের মেয়ে খুব সুন্দর। আতিকুর রহমান, এমডি আতিকুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি কথাটা হবে এরকম, প্রবাস থেকে কতজন লোক দেখে। আচ্ছা আচ্ছা, আমি কথা গুছায় বলতে পারি না, সরি। সোহাগ ভাইয়া লিখছে, কথা আমি গুছায় বলতে পারি না। এই সামান্য কথাটা বলতে গেছি, আর দেখেন কতক্ষণ সময় নিয়ে বলছি। এইটাই আমার অভ্যাস। আমি মানে সহজ কথাটাকে না, মানে আমি গুছায় বলতে পারি না। আমার উলট পালট ভাবে ঘুরে পেঁচে তারপর বলি, সরি একটু একটু কেউ বুঝে নিবে। আমি কথা মানে ওইরকম গুছায় বলতে পারি না। আমি ময়মনসিং থেকে দেখছি আপু, তাহলে বাংলাদেশি হবে। হ্যাঁ, বাংলাদেশি। এমডি জাহাঙ্গীর ভাইয়া লিখছে যে আপনি কিন্তু লাইভে আইসা ভালো হয় নাই, আপনাদের সবাই আপু মনে করে, মানে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু চাঁদপুর কোন গ্রামের মেয়ে তুমি? চাঁদপুর তো চাঁদপুরই হয়, আবার চাঁদপুর কোন গ্রাম, মানে গ্রামই তো চাঁদপুর, আমার দেশের বাড়ি তো চাঁদপুর। আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এমডি শরীফুল ইসলাম, শরীফ ভাইয়া দেখছি আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুরে। এমডি শাকিল ইসলাম আলী, সত্যি অসম্ভব সুন্দর আপনি, চাঁদপুরি ইলিশ যেমন সুন্দর, সত্যি মানুষগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমি সৌদি আরব থেকে দেখতেছি, তুমি বড্ড মায়াবতী, অনেক কিউট দেখতে। এমডি সালমান খান ভাই দেখছি, থ্যাংক ইউ। আপনি অনেক ভালো। এমডি রবুল ভাই দেখছে, হ্যাঁ থ্যাংক ইউ। আপনার যেটা মনে করেন। এমডি মিনহাজ সরকার, আপু কেমন আছো তুমি? অনেকদিন পরে তোমারে বিরক্ত করতে আসলাম। আচ্ছা, বিরক্ত করার বিষয় না, আমি লাইভে আসছি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। চাঁদপুর কোথায় থাকো? চাঁদপুর জানি না, চাঁদপুর ভুলা যাই, এইগুলো অনেক কঠিন, নামগুলো মনে রাখতে পারি না। চাঁদপুর মনে হয় হাজীগঞ্জ, হয় হাজীগঞ্জই হবে, মানে নোয়াখালীর পাশাপাশি থাকি। মানে আমার বাবার বাড়ি হচ্ছে হাজীগঞ্জে, আর আমার আম্মুর মনে হয় মুন্সিরহাট না মা? হ্যাঁ হ্যাঁ, আমার আম্মুর মনে হয় মুন্সিরহাট, আর আমার বাবার হচ্ছে হাজীগঞ্জ। এই আমার আম্মুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাইতে হচ্ছে গিয়ে 1 ঘন্টা রাস্তা। আপু তোমার বাসা কই? আমার বাসা ঢাকা মিরপুর। তোমার হাসিটা অনেক মধুর। মি ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন পরে লাইভে আসলেন বলবেন আপু? ও হ্যালো, আমি কতদিন পরে আসলাম? আমি তো প্রত্যেক দিনই আসি। আজকে মনে হয় 1 মাসের বেশি হবে, একদম রেগুলার লাইভ করতেছি, অ্যাক্টিভ সবসময় থাকি আমি। আপনি কি আজকে মনে হয় নতুন, মনে হয় আমার লাইভে, না হয় আপনি এই কথাটা বলেন। কালকেও লাইভ করেছি, পেজের মধ্যে দেওয়া আছে 30 দিন টাইম থাকে, তারপর চলে যায়, দেখতে পারেন। প্রত্যেক দিনই 1 মাস পুরা রেগুলারলি লাইভ করতেছি আমি। 1 মাসের বেশি হবে, 1 মান্থের বেশি হবে। আসসালামু আলাইকুম, তুমি অনেক সুন্দর ভাই। থ্যাংক ইউ, আমি ভাই না বোন। অতি মিষ্টি চেহারা। সুহানুর রহমান সোহাগ ভাইয়া লিখছে, থ্যাংক ইউ। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আজকে হচ্ছে আধা ঘন্টা লাইভ করবো, এটাই আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবে।
আপু মন খারাপ কি? না মন খারাপ না, কথা মনে পড়ে না, এই জন্য বলতে পারি না, চুপ করে থাকি। আপনারা কিছু বলেন তো, আপনাদের কথা মনে পড়লে, আমার কিছু মনে পড়লে তখন আমি বলবো। তুমি নিশ্চুর কেন গো বোন? আচ্ছা বোন কথাটা শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। অনেকে বলে না বোন, তো আমি নিশ্চুর কেন হব ভাইয়া? আমি আপনাকে কি করছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নতুন আজ আসলাম আপনার লাইভ। ইন্ডিয়ার আনোয়ার হোসেন ভাইয়া লিখছে। আচ্ছা যাই হোক, পেজকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকেন। বিয়ে করতে চাই তোমাকে? না ভাইয়া, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আমি নতুন আসছি আপনার লাইভে, পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সালামের উত্তরটা কি পাওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম। কমেন্টে রিপ্লাই দাও না কেন? শাকিল আহমেদ ভাই লিখছে। এই যে ভাইয়া কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। নূর খান ভাই লিখছে তুমি ট্যাপ ট্যাপ কথা বলো না, শুনি থাক। আমি আপনার লাইভ মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ। আপুর পক্ষ থেকে সবাইকে আই লাভ ইউ। এ আমি কাউকে আই লাভ ইউ বলি নাই, ওকে? তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। মালয়েশিয়ার রাত্রের শুভেচ্ছা। জুয়েল ভাই লিখছে, থ্যাংক ইউ। আপনি কিন্তু অনেক সুন্দর, সেটা জানেন আপু? আচ্ছা আপনারা যেটা মনে করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভেরি কিউট আপু, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। নজর লেগে যাবে, কালো টিপ পরেনি? ওই হ্যাঁ, আসলেই তো পরলে ভালো লাগতো কালো টিপটা। আচ্ছা যাই হোক, ভুলে গেছি, পরে পরে আসবো। অনেক সময় মনে থাকে, অনেক সময় মনে থাকে না। এই যে আপনার কথা শুনে এখন মনে পড়লো। আমার তরফ থেকে ভালোবাসা রইল, একটু ভালোবাসা দিন। এমডি আনোয়ার হোসেন ভাইয়া লিখছে। আচ্ছা ভাইয়াকে সবাই, ভাইয়ার কমেন্টসটা আমি পিন করতেছি। ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন। আপনি কি রিলেশন করেন? না, আমি রিলেশন করি না, না করি, আমি করি না করি জানি না আমি। আপু আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা। লাল গোলাপের শুভেচ্ছা? না না, আপনাকে শাপলা ফুলের শুভেচ্ছা। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার মুখে তিলের প্রেমে পড়েছি। তাই আপনি আমার মুখের তিলের প্রেমে পড়েছেন? আর এস রাজীব জি আর ভাইয়া লিখছে যে বুঝলাম না, এত সুন্দর কমেন্টস কই যেন কমেন্ট হারাই দিচ্ছেন, আর পাবো না। এই যে পেয়ে গেছে। এত সুন্দর কমেন্ট করলাম, রিপ্লাই দিলেন না। এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম। কমেন্টগুলো চোখে পড়তে হয়। কমেন্ট আসলে রিপ্লাই তো সবারই লাইভে আসে কেন, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। কমেন্টগুলো যদি চোখে না পড়ে তাহলে আমি কীভাবে রিপ্লাই দিই? সবার একজনের কমেন্ট করতে করতে 500 জন মানুষ কমেন্ট করে ফেলে, তো এর মধ্যে আমি যে রিপ্লাইটা কীভাবে করি? যারটা সামনে এসে তারটাই দিই। এস এস রাজা লিখছে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বলে যে আমি ইচ্ছা করে অনেকের কমেন্টে রিপ্লাই দিই না। আসলে ইচ্ছা করে যদি দিতাম, আমি আমার নিজের বোনকে তো অন্তত ইচ্ছা করে দিতাম না। এই যে পূর্ণতার অপেক্ষা একটা পেজ আছে, আমাকে কিন্তু অনেকগুলো কমেন্ট করে। ও 10টা কমেন্ট করলে ওর 10টার কমেন্টের মধ্যে আমার একটা কমেন্ট চোখে পড়ে, আর বাকিগুলা বিফলে যায়, মানে কমেন্টগুলা চোখে পড়ে না। আমি আপনার লাইভে আজকে প্রথম, থ্যাংক ইউ। গাধা ফুলের শুভেচ্ছা। বিপুল কুমার এসকে লিখছে আমার কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছেন না কেন আপনি? এই যে ভাইয়া কি রিপ্লাই দিয়ে দিলাম। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়।
আমাকে দেখলে এটা মনে হয়? আমি আপনার প্রত্যেকটা ভিডিওর প্রেমে পড়েছি। প্রেমে পড়া লাগবে না, শুধু সাপোর্ট করেন। আপনার মতো একটা মেয়ে পেলে বিয়ে করতাম। এমডি মোমিনুল হক ভাইয়া দেখছে। আচ্ছা, পেয়ে যাবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে ইনশাল্লাহ। আপনার আপনার লাইভ আজ প্রথম, অসাধারণ দেখতে আপনাকে, থ্যাংক ইউ। আপনি কোথা থেকে বলছেন আপু? আমি ঢাকা মিরপুর থেকে। কিরে বৃষ্টি কেমন আছো? মানে কিরে বৃষ্টি মানে কিরে মানে তুই, তারপর হচ্ছে কেমন আছো, আবার তুমিও, এটা কত রঙের ঢঙ্গের কথা। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিতা খবর আপু? ভালা নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালা। আপু আপনার তরফ থেকে অভিরাম ভালোবেসে রইল। আপনার হাসিটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ, সো সুইট, থ্যাংক ইউ। আপু আপনি কেমন আছেন? মামুন হাওলাদার, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। 99 ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম্বারটি ইনবক্স করুন। সরি, আমি কাউকে ইনবক্স করি না। আপু আমি কিশোরগঞ্জ থেকে আপনার লাইভ দেখতে এলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু আপনার বোন আছিনি? না ভাইয়া, অনেক কষ্টের কথা, আমার বোন নাই, আমার ভাই আছে, আমি সবার বড়। আমার ভাই হচ্ছে গিয়ে গাইস, আজকে আমার শরীরটা ভালো নেই, এই কারণে আমার মুখে বেশি একটা হাসি নাই। আমি একটু সিক আছি, তো এই কারণে হচ্ছে কি। আসসালামু আলাইকুম, আপনার লাইভ অনেক সুন্দর, তাই প্রতিদিন লিখি, থ্যাংক ইউ সো মাচ। এমডি আব্দুল রাজ্জাক ভাই দেখছে। রিফার ডাকতেছে মা। আপু তোমার মনের শহরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার মনের শহরটা অনেক ভালো আছে। না বোন নাই, একটা ভাই আছে শুধু। হ্যাঁ আমার ভাই আছে। যাই হোক, বোনের প্রয়োজন নাই, আমার ভাই আছে, এটাই আলহামদুলিল্লাহ। আমাদের খুব ছোট্ট একটা ফ্যামিলি, আমরা হচ্ছে ফ্যামিলি পার্সন 4 জন। আমি, রিফাত আর আম্মু আব্বু, এই 4 জন। অসাধারণ লাইফ। আচ্ছা সবাই কেমন আছেন? যারা যারা আমার লাইভ দেখছেন সবাই কেমন আছেন কমেন্টসে বলেন তো। আচ্ছা যদি পারেন তাহলে সবাই আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন, জোর করবো না কাউকে শেয়ার করার জন্য। কেউ যদি পারেন তাহলে আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। আপু আপনার ফেসবুক আইডি কয়টা? অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন এমডি আশিকুল ইসলাম। আমার এফবি আইডি হচ্ছে গিয়ে পেজ হচ্ছে 2টা। আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবেন, এবি বৃষ্টি ব্লগ, অ্যান্ড এই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, যাতে আপনাদের সার্চ করতে কোনো সমস্যা না হয়, যাতে আপনারা ভুলে না যান, এই কারণে 2 পেজের নামই দিয়েছি একটা। এছাড়া আর যত সব ফেক মানে পেজ আছে, এগুলো সব হচ্ছে ফেক পেজ, এগুলো আপনাদেরকে ঠকাচ্ছে। আমার মানে আমার ভিডিও নিয়ে আমার ভিউ কামাচ্ছে অ্যান্ড আর্নিং করছে। আসলে নিজে
যারা ফেক পেজ আমার নামে ইউজ করতেছে, আমি বলি ভাই তোমাদের কি লজ্জা শরম নাই? অন্যদের ভিডিও সেভ করে ছাড়ো ভাই, তোমরা নিজে কিছু করে খাও, কেন অন্যের ভিডিও পিক সেভ করে তোমাদের পেজে ছেড়ে তোমরা লাইক ভিউ কামাও? তোমাদের তো আল্লাহ মানে নিজেদের যোগ্যতা আছে, যাই না হাত পা দিয়েছি, তোমরা অন্য মানে তোমাদের যোগ্যতায় খাও, কেন অন্যের যোগ্যতায় খেতে যাও, আর্নিং করতে যাও? তোমাদের কি নিজের কোনো যোগ্যতা নাই? আর এই কথাটা সবার উদ্দেশ্যে ছিল না, যারা আসলে আমার ফেক পেজ ইউজ করে তাদের উদ্দেশ্যে এই কথাটা। আপনি এত বেশি কথা বলেন কেন? প্লিজ বলবেন কি ভাই? বেশি লাইভ সম্পর্কে যারা বুঝে, আপনি যদি লাইভ সম্পর্কে বুঝতেন তাহলে এই কথাটা আর বলতেন না, তুমি এত বেশি কথা বলো কেন। আসলে যারা মানে অবুঝ, কিছু বোঝে না, তারা এইসব কথা কয়, বুঝছেন? আর এখনকার ছোট ছোট বাচ্চারাও লাইভ সম্পর্কে জানে যে লাইভ আসলে কথা বলতে হয়। আমি লাইভ আসি কেন? আপনাদের কমেন্টে রিপ্লাই। আমি কি মানে এরকম চুপ করে থাকবো? যেগুলো কথার কথা সেগুলা বলেন, ফালতু আলাপ করেন না। আলহামদুলিল্লাহ ভালো আপু। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ ভালো। শাকিল আহমেদ, থ্যাংক ইউ। আপু আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুরে। আপু বাড়ি কোথায়? চাঁদপুরে। ওই এত কিউট কেন তুমি? হ্যাঁ, আমি আল্লাহর তৈরি, এই জন্য আমি কিউট। আপনিও আল্লাহর তৈরি, তাই আপনিও কিউট। সবাই কিউট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনার টিকটকে থেকে চিনি আপনাকে আর কি। টিকটক যদিও দেখেন, আমার আইডিটা মনে হয় সামনে আসে, আগের ফর ইউর ভিডিওগুলো এখন মনে হয় কমই সবার সামনে আসে, কারণ এখন পেজে টিকটক আইডির মধ্যে আমি অ্যাক্টিভ থাকি না। আমার টিকটক আইডি হচ্ছে গিয়ে একটাই, তো এই একটা আইডির ভিতরেই যদি ঢোকেন তাহলে অনেক দিন আগে ভিডিও আপলোড করেছিলাম, দেখতে পারবেন আপনারা নিজেই। আর এছাড়া যত সব ভিডিও আছে এগুলো সব হচ্ছে ফেক, ওগুলা তারা মানে আমার ভিডিও দিয়ে তারা লাইক ভিউ কামাচ্ছে, এই আর কি, এছাড়া আর কোনো কিছুই না। আপনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ। সুমন আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। আমার টিকটক আইডি একটাই। তুমি কই যাও? দিদিভাই কেমন আছো? কোথা থেকে লাইভ করছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে লাইভ করতেছি। সোনামণি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ, 10-এ উঠবো। হাজার ছেলেদের ক্রাশ আপনি। ভাই আমি হাজার, আমি জানি না ক্রাশ মানে কি, আমি জানি না। একটা হাসি দেখতে চাই আপু, আমি একটু অসুস্থ পার্সোনাল, মানে একটু অসুস্থ আছি, মানে ইদানিং ধরে কাশি, তারপর হচ্ছে গিয়ে জ্বর। জ্বরটা কীরকম আসে আমি বলি, আজকে সারাদিনই আমি শুয়েছিলাম, এইমাত্র আমি ঘুম থেকে উঠে আমি লাইভে আসছি, মানে এত পরিমাণ শরীরে জ্বর ছিল। এখন একটু জ্বরটা ছাড়ছে, আম্মু অনেক কষ্টে ভাত খাওয়াই দিছিল। জ্বর আসলে তো ভাত খাইতেই পারি না, বমি আইসা পড়ে পুরা, এটাই। আজকে সারাদিনই মানে ঘুমিয়ে ঘুমিয়ে আমার দিনগুলো গেছে, অনেক অসুস্থ। এই কারণে আজকে হচ্ছে গিয়ে মুখের ভিতরে হাসি নেই। আসলে শরীরে যদি শান্তি না থাকে তাহলে মুখে হাসি দিয়ে কী করবেন? কিরে ভাই রাগ করছেন কেন? না ভাই আমি রাগ করবো কেন? রাগ করার কিছু বলেছেন আপনারা যে আমি রাগ করবো? কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি রাগ করার কিছু বলেও থাকেন, আমি কেন রাগ করবো? আপনাদের ভালো লাগছে, আপনারা বলছেন, এটাই। আল্লাহ আপনাদের মুখ দিয়েছে আমাকে বিভিন্ন ধরনের কথা বলেছেন, শেষ। সেটা আপনাদের বিচার আপনারা পেয়ে যাবেন। এখন হয়তো না পাবেন, কিন্তু মরে যাওয়ার পর তো অবশ্যই পাবেন আল্লাহর কাছে, ওইটাই। মিম আক্তার বৃষ্টি লিখছে যে আপু একটা ছেলে তোমার টিকটক ফেক আইডি চালায়। আচ্ছা এটা বাংলায় কি
4 মিলিয়ন লাইক, এটা বিষয় কিছু বলো প্লিজ প্লিজ। আচ্ছা আপনি মনে হয় ইংলিশে যদি লিখে থাকেন তাহলে 4 হবে। আচ্ছা যাই হোক আমি বলি, এটা আসলে আমি কি বলবো, এর আগেও তো ভিডিও করছিলাম আমি, আপনারা দেখছিলেন না যে আমার ফেক আইডি দিয়ে চালাচ্ছ ভাই, কিছু করে খাও তোমরা। এই ভিডিওটা তারা কি করছে জানেন, আমি এই ভিডিওটা করছি, তারা মনে হয় ফেসবুকে কিভাবে ভিডিও পিক সেভ করে সেটা আমার জানা নাই, আমার জানা মতো করা যায় না। এখন বিভিন্ন পেজের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মনে হয় তারা এগুলা ডাউনলোড করে থাকে আমার জানা মতো, কারণ আমি কিভাবে ডাউনলোড করে এটা জানি না ফেসবুক থেকে। তো ওনারা কি করে ডাউনলোড করে তারপর হচ্ছে গিয়ে তাদের পেজে আপলোড করে। আমি একটা ভিডিও করছিলাম যে ফেক আইডি দিয়ে তোমরা হচ্ছে, আমার লজ্জা শরম নাই, নিজে ফেক আইডি কিছু করে খান, ফেক আইডি দিয়ে কেন আমার আমার পিক ছবি আপলোড করে নিজেরা কেন ভিউ কামাচ্ছেন। পরে বলো ভাই কি, মানে আমার এই ভিডিওটা হচ্ছে গিয়ে তারা সেভ করে তাদের পেজে, মানে কত পরিমাণ বেহায়া হইলে একটা মানুষ, কত পরিমাণ বেহায়া হইলে, নির্লজ্জ হইলে আমি তাকে অপমান করছি, আমার এই অপমানটা তাদের গায়ে লাগে না, তারা এই অপমানের ভিডিওটা তারা সেভ করে তাদের পেজে ছেড়ে দিচ্ছে, কত বড় ছোট লোক হইলে। আচ্ছা এগুলারে আর কি বলবো, কিছু বলার নাই। এটাই আপনারা সাপোর্ট করবেন না ভাই, ভিউ হোক, আপনারা সাপোর্ট করেন কেন, আপনাদেরই দোষ, আপনারা লাইক কমেন্ট কেন করেন, ভিউ হোক, আপনারা সাপোর্ট করবেন না তাকে, লাইক কমেন্ট করবেন না, তাহলেই তো হয়ে যায়, সে শিক্ষা পেয়ে যায়। আচ্ছা আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। তো গাইস আজকের মতো এতটুকুই ছিল, পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনও পেজকে ফলো দাও নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। আর আমি হচ্ছে কি আমার ছোট পেজে লাইভে আসবো, আমার যেটা নিউ পেজ ওইটাতে আমি লাইভে আসবো, 10 মিনিট থাকবো, বেশি না, 5 মিনিট 10 মিনিটের বেশি না। আমি তো অসুস্থ, তাও কালকে আমার ওই পেজটা লাইভ করে নাই। আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে, এবি বৃষ্টি ব্লগ। এই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ অ্যান্ড ওই পেজেরও নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। আমি আবার বলতেছি, এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলে আমার ওই পেজটা পেয়ে যাবে। আমি এক্ষুনি এই লাইভ থেকে, এই পেজ থেকে বের হয়ে আমি ওই পেজে লাইভে আসবো। আর একটা কথা মাথায় রাখবা, যারা যারা ফেক পেজ চালায়, আমার ভিডিও নিয়ে, আমার পিক ভিডিও সব কিছু ডাউনলোড করে তাদের পেজে আপলোড করে, তারা একটা জিনিস দেখবেন, তারা কিন্তু তাদের পেজে কিন্তু কখনো লাইভ হয় না, কারণ আমি মানুষটা রিয়েল, এখন আমার যেটা পেজ রিয়েল আমি লাইভ করতেছি। এখন তারা তো ফেক মানুষ, নিজেদের পরিচয়ে ঢেকে অন্যের পরিচয়ে তাদের আইডি বড় করে, পেজ বড় করে। তো যাই হোক, ওগুলোর আর কি বলার। আচ্ছা লাইভে আসবেন, এখনই আসবেন, আমি এখনই আসছি। সবাই সবাই কিন্তু অবশ্যই আসবে, আর আমার বিশ্বাস এই পেজে যারা যারা আসো ওই পেজে তারা তারা থাকবা, অবশ্যই অবশ্যই আসবে।